হোটেল ছেড়ে দিয়েছি, এখন আমরা যাচ্ছি জিম করবেটের উদ্দেশ্যে। নেপাল বর্ডার, লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া। এছাড়া নেপাল বর্ডার নয়, এখান থেকে একটু দূরেই আপনারা তিব্বত বর্ডারে পেয়ে যাবেন। তো এটা একটা জংশন পয়েন্ট, এখান থেকে মানসরোবর যাত্রারও একটা গেটওয়ে বলতে পারেন এটা। আর এদিকে নেপালকে আমরা বাই বাই করে আমরা চলে যাচ্ছি সোজা জিম করবেটের দিকে। যেহেতু কাল সন্ধেবেলা আমরা ধারচুলাতে প্রবেশ করি, তো সেখানে আমরা ধারচুলা ইন্ডিয়া সাইডের ভিউগুলো খুব একটা ক্যাপচার করতে পারিনি। এখন ওই জন্য একটু ইন্ডিয়া সাইডের ভিউ একটু ক্যাপচার করে নিচ্ছে। দুদিকের ভিউটি প্রায় একই রকম। নেপাল সাইডে অনেক লোকজন কম, একদম ভিলেজ। দেখুন ওই দিকটা আমরা তো গিয়েছি, ওই দিকটা একদম ভিলেজ, খুব ছাড়া ছাড়া বাড়ি, লোকজনও কম। আর রাস্তাঘাট একটু ন্যারো এখানকার ইন্ডিয়ান সাইডের তুলনায়, নেপাল সাইড। কিন্তু ন্যাচারাল বিউটি যদি বলেন, পাখির ডাক, মনোরম স্নিগ্ধ পরিবেশ, যে একদম যে ন্যাচারাল যে অ্যাটমসফিয়ার, সেটা একটু বেশি ওই দিকটাতে, কারণ লোকজন কম। ধান গমের ক্ষেতিও আছে, ছোট ছোট নেপালি বাড়ি। সে ভিডিওতে আপনি দেখেছেন নিশ্চয়ই অলরেডি। কিন্তু ইন্ডিয়ান সাইড একটু ওয়েল প্ল্যান্ড, একটা বর্ডার এরিয়া, মিলিটারি কনভয় আসার জন্য রোডস একটু চওড়া আর একটু বেশি কমার্শিয়ালাইজড। নেপাল সাইডটা একটু কম কমার্শিয়ালাইজড, অনলি ওখান থেকে কাঠমান্ডু যাওয়ার যে হাইওয়ে মানে আমাদের হাইওয়ের তুলনায় একটু সরু, একটু ন্যারো, বাট পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন। ধারচুলা ছাড়ার আগে লাস্ট ভিউ। আমরা ওইদিকে নেপাল সাইডে এই জায়গাগুলো এসেছিলাম। দেখ নেপাল সাইডে দেখতে ছোট্ট ছোট্ট বাড়ি, অনেক ছাড়া ছাড়া, কি সুন্দর ওয়েল মেনটেন্ড। যে ওদের মাঠ বল, বাগান, মেঘগুলো দেখ পুরো মেঘালয় ফিল দিচ্ছে। আর এই নিচের জায়গাগুলো তো খানিকটা দূর থেকে তো অসাধারণ, দূর থেকে কাছ থেকে দুটো দিক দিয়েই সুন্দর ছিল। দেখ এই জায়গাগুলোতে আমরা কাল ভিডিওগ্রাফি করবো বলে আর দাঁড়ানো হলো না। গুড বাই নেপাল। আমরা এই ন্যারো আঁকা বাঁকা লেন ধরে চলেছি চকর দিকে। এই রোডটা বেশ পরিষ্কার এবং লেস ক্রাউডেড, and also little narrow compared to যে রোড দিয়ে এসছি আমরা পিথোরগড় হয়ে, আলমোড়া পিথোরগড় হয়ে। চারিদিকে সাইনবোর্ড লাগানো, সাবধান, রোড ন্যারো এবং কখনো কখনো ট্রাক বাসও চলে আসতে পারে, তো কেয়ারফুল হয়ে গাড়ি চালাতে হবে এখানে। আমরা এখন চকৌড়িতে প্রবেশ করছি। ওইদিকে চকৌড়ি শহর দেখা যাচ্ছে। এখানে কিছু ফটোশুট করে তারপর আবার রানীক্ষেত হয়ে জিম করবে। চকৌড়ি ভিউ পয়েন্টে আমরা শেষ পর্যন্ত টার্গেট সাকসেস, বাস। যাই হোক, অনেক লম্বা রাস্তা অতিক্রম করে গুগলের মাঝে মধ্যে ভুল পথ দেখানো, অনেক ঘুরে ফিরে শেষ পর্যন্ত আমরা চকৌড়ি আর তার ভিউ পয়েন্ট, যেটা আমাদের একটা বাকেট লিস্টে ছিল, সেটা আমরা টিকমার্ক করেই দিলাম আজ। কিন্তু একটু বৃষ্টি হলে, এই মেঘগুলো না থাকলে খুব সুন্দর পিকগুলো দেখা যেত। জানি না কতটা পিক দেখা যাচ্ছে, আমরা তো খালি চোখে দেখতে পাচ্ছি। এই যে হিমালয়ান রেঞ্জ, এখানে নন্দা দেবী,
পঞ্চচল্লি, এই যে চূড়াগুলো আছে, এরপর থেকে সোজা গেলে একদম তিব্বত, চীনের মানসরোবর। তার আগে আদি কৈলাস, তারপর মানসরোবর, মানস সরোবর। হ্যাঁ, পুরো তিব্বত রেঞ্জ পুরো। এটা আসলি হিমালয়, রিয়েল হিমালয়ের বিউটি। হ্যাঁ ক্রিস, ফটিক, ফটিক বাবু দেখো, রিয়েল হিমালয়ান বিউটি হচ্ছে এই এখন পর পর চলে যাবে একদম সেই চীন, দেখছো একদম ইন্ডিয়া থেকে চীন, আর তোমার পূর্ব দিকে একটু ওদিকে নেপাল। ও এখন পাহাড়ের কিছুই বোঝে না। এই পিকটাই নন্দা দেবী। আমরা চকৌড়িতে গিয়েছিলাম এই পিকগুলো দেখার জন্য, ওখানে অতটা ক্লিয়ার ছিল না, একটু মেঘে ঢাকা ছিল, কিন্তু এর চকৌড়ি থেকে যখন রানীক্ষেত আসছি, রানীক্ষেতের কাছাকাছি আসতে এই জায়গা থেকে, জানি না জায়গাটার কি নাম, আর এখান থেকে কিন্তু পিকগুলো আবার খুব ক্লিয়ার দেখা যাচ্ছে। দেখি this is kind of dining area. It's one of the rooms in this villa. And this is another room. Kind of 2-room villa. So nice. Oh, so nice. And the big bathroom also here. And then this is the lobby if you open up, and in this resort you'll get a swimming pool. Oh, they're cleaning it up. I just look around, surrounded by beautiful mountains, the greenery, all of the natural beauties. And on that side we'll have the river, and then খাওয়া হলো শেষ পর্যন্ত? কতক্ষণ খাচ্ছে, ফ্রিতে খেতে পেয়েছে বলে, ফ্রি খাবার বলে সব কিছু খেয়ে আসছে। হেই ক্রিস, ফটকে এদিকে দেখো কি ফেলে দিলে তুই, ফটকে।
রিসর্ট থেকে লা টাইগার রিসর্ট ছেড়ে এখন মার্চুলা থেকে জিম করবেট জঙ্গলের দিকে প্রবেশ করছি। এই নদীর পাশেই আমাদের রিসর্ট ছিল। হ্যাঁ এইটাই ভুল করে ধরতে যাচ্ছিল। ও কি সুন্দর জায়গা, দেখো কেমন সুন্দর জায়গা, চারদিকে জঙ্গল। এই ক্রোকোডাইল ভিউ পয়েন্ট। কোথায় ক্রোকোডাইল দেখা যাচ্ছে কি? এখানে থাকে কিন্তু ইউটিউবে মাঝে মাঝে দেখেছি, সে এখানে ওঠে মাঝে মাঝে ছোট করে, ছোট ক্রোকোডাইল। ঠিক আছে চলো। কার সন্ধ্যের দিক হলে বেশি দেখা যাবে, হরিণ, নীলগাই এগুলো চলে আসে, কখনো কখনো লেপার্ড, চিতাবাঘ টাইপের জিনিসও এসে যায় রাস্তাতে, দেখবে ইউটিউবে দেখবে মাঝে মাঝে। ইভেন রয়্যাল বেঙ্গল টাইগারও কখনো কখনো এসছে, দেখেছিস তো? রাস্তার উপর আবার তার ফ্যামিলি নিয়ে ওটা हाँ स्लोई तो जा रहे हैं। इस साइड ये ढीकाला का जो कोर एरिया है, हाँ, जो दुर्गा देवी ये- टेम्पल से वहाँ से सफर ही होता है। मेन जो है ना वो या तो सुबह सुबह नदी में पानी पीने आता है, यही है हिरन वगैरह ही वही दिखता है। अभी शाम के बाद से यहाँ पे गाड़ी जाना माना है, माना है, अभी बाइक तो बिल्कुल नहीं जा सकती। रात में तो हम रिक्स लेके आ गए। नहीं नहीं उधर जो चलेगा तो मार्चुला থেকে রামনগর যাওয়ার রাস্তা, মোহন রেঞ্জ হয়ে আমরা ওই রামনগর থেকে ঢিকালা আর ঝিন্না রেঞ্জের ভিতরে একটু ঢুকবো, তারপর বাড়ি যাবো। कोसी नदी के पार है यहाँ इस এখানে তো জল আছে, এই যে যাচ্ছে নীল জল, চলবে। দিনের বেলায় নেই না কেউ, রাত্রে কে যাবে এদিকে? ক্রিস, ক্রিস, ক্রিস বাবু, ভিডিও দেখে যাবে না। এই ক্রিস এদিকে দেখো, জিম করবেট। দেখো এইদিকে একদম ডেন্স ফরেস্ট, এইদিকে আবার ভিলেজ এরিয়া। হ্যাঁ ফাদার তো গাড়ি থেকে নামবেও না। ঠিক আছে চলো।